এইরকম ভাবে কিছু মাস আছে এক মাসের দাম অন্যান্য মাসের চাইতে আল্লাহ পাকের কাছে দামি। যেরকম রমজানুল মুবারকের দাম আল্লাহর কাছে অন্যান্য মাসের চাইতে অনেক দামি। এরকম ভাবে কিছু রাত আছে সমস্ত রাতের চাইতে ওই রাতের দাম আল্লাহ পাকের কাছে বেশি। যেরকম লাইলাতুল কদর, সারা বছরের মধ্যে রাতের চাইতে রাতের মধ্যে লাইলাতুল কদরের দাম আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি। কিছু পাথর আছে, একটা পাথর আছে পৃথিবীর সব পাথরের চাইতে ওই পাথরটার দাম আল্লাহ পাকের কাছে বেশি দাম। সেটা হলো হজরুল আসওয়াদ। যেই পাথরের মধ্যে চুম্বন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলা মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। সব জায়গার মধ্যে দাম। এরকম নামাজের মধ্যে দুইটা নামাজ আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। তার মধ্যে একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। এই দুইটা নামাজ বাকি 3 ওয়াক্ত নামাজের চাইতে আল্লাহর কাছে অনেক দামি। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বুজুর্গদের কিতাবের মধ্যে আমরা পেয়েছি ফজরের নামাজের সময় এতটা তারা গুরুত্ব দিয়ে দিতেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকেও তারা ফজরের নামাজের সময় ডাক দিতেন নামাজ পড়ার জন্য। হযরতে মুজাদ্দিদ আল-পেসানি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা। সকালবেলা তার ছোট্ট ছোট্ট বাচ্চা যেইগুলি ছিল তাদেরকেও ফজরের নামাজ পড়ার জন্য ফজরের সময় ডাক দিয়া দিত। বিবি ডাক দিয়া বলে, স্বামী এই ছোট্ট দুধের বাচ্চাকে ফজরের সময় ডাক দিলে তো আর আমাদের ইবাদতের ঝামেলা হবে, নামাজ আর নষ্ট হয়ে যাবে, নামাজ ঠিকভাবে পড়তে পারবো না। এই ছোট্ট বাচ্চাটাকে ফজরের সময় ডেকে কি লাভ? মুজাদ্দিদ আল-পেসানি বলে, স্ত্রী তুমি হয়তো জানো না ওই সন্তানটা যে কান্নাকাটি করে এটাও আল্লাহ তাআলার কাছে জিকিরের সওয়াবে পরিণত হয়। কন্যা সুবহানাল্লাহ। তোমার সন্তানকে তুমি ফজরের সময় ডাকবা আর তোমার সন্তান যদি কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল তাকায়া দেখ আমার বান্দা বান্দিরা ফজরের সময় উঠেছে, ছোট্ট কোলের মাসুম বাচ্চাটাকেও ডাক দিয়েছে। ওই বাচ্চা তো নামাজ পড়তে পারে না, তারপরেও বান্দা দেখো কান্নাকাটি করছে। ওই বান্দার কান্নাকাটি শুধু কান্নাকাটি হবে না, ওই বান্দা যতবার কান্নাকাটি করতেছে ওর তাসবির সওয়াব, আমলের সওয়াবগুলা ওই আব্বা আম্মার আমল নামায় লিখে দাও। কন্যা সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. قال الله سبحانه وتعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে হায়াতকে দীর্ঘায়িত করে শরীরকে সুস্থ সবল রেখে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে দ্রুত আসার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া তান দিল থেকে জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আলোচনা করার জন্য কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ ছোট্ট একটি সূরা সূরাতুল আসর পাঠ করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, জুমার দিন এই স্বল্প সময়ের ভিতরে এই সূরাকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরার শুরুতে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। আল্লাহ পাক সূরার শুরুতেই কসম করেছেন। আমরাও কসম করি, আল্লাহ পাকও কসম করেন। তবে আমাদের কসম এবং আল্লাহ পাকের কসমের মধ্যে পার্থক্য আছে, উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আছে। আমরা কসম করি মূলত আমাদের কথাটাকে সত্য প্রমাণিত করার জন্য। কেউ কোনো একটা কথা বলেছে, কথার মধ্যে সন্দেহ আছে, এই সন্দেহকে দূর করার জন্য আমরা কসম করি, সত্য প্রমাণিত করার জন্য। যেরকম কেউ একজন আরেকজনকে বলছে তুমি এটা করেছো, বলে না আমি এটা করিনি, না না তুমি এটা করছো, তখন বলে আল্লাহর কসম আমি এটা করি নাই। তখন অপর পক্ষ বলে যেহেতু তুমি কসম করেই বলছো তাহলে মনে হয় তুমি বলো নাই। তো কসম আমরা মূলত করি সত্য প্রমাণিত করার জন্য, কথাটাকে দৃঢ় করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কসমের প্রয়োজন হয় না। আল্লাহ পাকের কথার মধ্যে জোরে বলেন তো কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হবে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এরকম বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক বলেছে যে আল্লাহ পাকের কথার চাইতে সত্য কথা আর কার কথা হতে পারে? তাই জন্য আল্লাহ পাকের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর কথার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। তারপরেও আল্লাহ পাক কসম কেন করেন? তারপর আল্লাহ পাক কসম কি জন্য করেন? এর মূলত বিভিন্ন কারণ উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। তো ওয়াল আসর, এই জায়গার মধ্যে আসরের কসম করেছেন আল্লাহ পাক। বিভিন্ন সময় কসম করেন। তবে এই জায়গার মধ্যে একটা মাসালা বলে নেই, এর আগেও বলেছিলাম যে বান্দা কসম করতে পারে, তবে এই কসম যেন গায়রুল্লাহর নামে না হয়। কসম একমাত্র যদি কেউ করে আল্লাহর নামে করে। অনেকে বাবার নামে কসম করে, পীরের নামে কসম করে, সন্তানের মাথায় হাত রেখে কসম করে, বলে যে না গায়রুল্লাহর নামে কোনো কসম নেই। কসম যদি করতে হয় আল্লাহর নামে কসম করতে। তো আল্লাহ পাক বিভিন্ন জায়গার মধ্যে কসম করেন ওই জিনিসগুলোর দিকে লক্ষ্য করার জন্য। কসম করেন যে তোমরা এই দিকে তাকাও, যেরকম আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চন্দ্রের কসম। তো আল্লাহ পাক সূর্যের কসম, চন্দ্রের কসম কেন করলেন? সূর্যের কসম করে আল্লাহ পাক এই দিকে ইঙ্গিত করছেন যে একটু সূর্যের দিকে লক্ষ্য করো। আল্লাহ পাক কেন সূর্যের কসম করলেন? সূর্যের দিকে কেন লক্ষ্য করতে বললেন?
এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত মাখলুকগুলিকে সৃষ্টি করেছেন, বান্দা যদি মাখলুককে নিয়ে চিন্তা ফিকির করে তাহলে মহান আল্লাহ পাককে বান্দারা পেয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। যে তাফাক্কারু লা তাফাক্কারু ফিল্লাহ তাতাফাক্কারু ফি খালকিল্লাহ, যে আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করো যে আল্লাহ তিনি কেমন, তার হাত আছে না পা আছে, হাত থাকলে কেমন, পা থাকলে কেমন, এগুলি নিয়ে চিন্তা ফিকির করো। চিন্তা যদি করতে হয় মাখলুককে নিয়ে গবেষণা করো, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহর সৃষ্টির দিকে গবেষণা করলে মহান আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূর্যের কসম করলেন, ওয়াশ-শামস, সূর্যের কসম মানে সূর্যের দিকে লক্ষ্য করো, সূর্যের দিকে লক্ষ্য করো। আল্লাহ পাক এই কথা বুঝাইতে চান, ও আমার বান্দারা সূর্য কত বড়, এই সূর্যটা কত বড়, সূর্যকে নিয়ে বান্দা তুমি চিন্তা ফিকির করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তোমার চিন্তা হয়ে যাবে। তাহলে মহান আল্লাহ পাক যিনি সূর্যকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ না জানি আরো কত বড়। কন্যা সুবহানাল্লাহ। সূর্য প্রত্যেকটা দিন আলো দেয়। সকালবেলা সূর্য যখন উদিত হয়, সকালবেলা সূর্যের দিকে তাকানো যায়। এই সূর্যটা যখন দুপুরবেলা হয়ে যায়, সূর্যের আলো এত বেড়ে যায় যে সূর্যের দিকে আর তাকানোই যায় না। সূর্যটার সময় যখন বিকাল হয়ে যায়, তখন আবার সূর্যের দিকে তাকানো যায়, কোনো সমস্যা হয় না। অর্থাৎ সূর্যের আমাদের যেরকম একটা কাল আছে, শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। বলে সূর্যের এরকম একটা কাল আছে, সকালবেলা সূর্য যখন উদিত হয় সূর্যের দিকে তাকানো যায়, কারণ তখন তার বাল্যকাল চলছে। দুপুরবেলা যখন হয়ে যায় সূর্যের তাপ এত গরম হয় যে সূর্যের দিকে তাকানোই যায় না, সূর্যের আলোর দিকে তাকানোই যায় না, সূর্যের আলোর এত পাওয়ার। আল্লাহ পাক বলে, বান্দারা সূর্যের এই শক্তির দিকে তাকায় দেখো, সূর্যের কত ক্ষমতা, যে সূর্যের আলোর দিকে, তার এই আলোর দিকে তোমরা তাকাইতে পারো না, এত ক্ষমতা আমি আল্লাহ তাকে দিয়েছি। তাহলে যে আল্লাহ সূর্যকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ক্ষমতা, ওই আল্লাহর শক্তি আরো কত বড়। সূর্যের মধ্যে গবেষণা করলে আমি আল্লাহর শক্তি সম্বন্ধে সামান্য কিছু তোমাদের ধারণা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এই সমস্ত জিনিসের কসম করেছে। ওয়াশ-শামস বলে সূর্যের কসম। সূর্যকে নিয়ে চিন্তা ফিকির করো, অনেক কিছু জানতে পারবা। বলে সূর্য আল্লাহ পাক কেন দিয়েছেন? বলে সূর্য আল্লাহ পাক দিয়েছেন, এটা কিন্তু আমাদের নামাজের ঘড়ি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বলে এই সূর্য এটা হলো আমাদের নামাজের জন্য ঘড়ি। বলে সূর্য যখন ওঠে না, সূর্য ওঠার আগে আগ পর্যন্ত যেই নামাজটা থাকে সবে সাদেকের পরে, এই নামাজটার নাম হলো ফজরের নামাজ। বলে এই সূর্যের সঙ্গে আমাদের নামাজের সঙ্গে, এই জন্য ওলামা ইকরাম বলেন সূর্যটা এটা হলো নামাজের জন্য একটা ঘড়ি। বলে এই সূর্যটা যখন ঢলে যায়, দুপুরবেলা যখন সময় হয়ে যায়, তখন জোহরের নামাজের সময় শুরু হয়ে যায়। আবার যখন সূর্যটা ঢলতে ঢলতে ছায়া যখন 2-3 গুণ পর্যন্ত চলে যায়, বলে তখন আসরের নামাজের সময়টা হয়ে যায়। আবার যখন সূর্য ডুবে যায়, মাগরিবের নামাজের সময় হয়ে যায়। এক পর্যায়ে সূর্যের আলো যখন একেবারে বন্ধ হয়ে যায়, অন্ধকার চলে আসে, আল্লাহ পাক বলেন তখন এশার নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই সূর্যটা এটা হলো নামাজের জন্য একটা ঘড়ির মতো। এই সূর্য দেখে দেখে এক সময় ঘড়ি ছিল না, এখন ঘড়ি আছে, যার কারণে আমরা ঘড়িকে সামনে রেখে ফলো করে আমরা নামাজ পড়ছি। যে 1:30টার সময় নামাজ পড়ি, 5টার সময় নামাজ পড়ি, 7টার সময় নামাজ পড়ি, 8টার সময় নামাজ পড়ি।
তো এমন একটা সময় ছিল যে সময় ঘড়ি ছিল না, ওই সময় মানুষেরা কেমনে নামাজ পড়েছে বলে সূর্যকে দেখে দেখে, চাঁদকে দেখে দেখে, সূর্যকে দেখে দেখে তারা নামাজ পড়েছে। এই সূর্য এটা হলো নামাজের জন্য ঘড়ির মতো। এই জন্য এই সূর্যকে নিয়েও যদি কেউ গবেষণা করে বলে আল্লাহ পাকের নিয়ামত সে বুঝতে পাবে, আল্লাহ পাকের কুদরত সে জানতে পাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় কসম করেন, মানে ওই সমস্ত জিনিসগুলোর দিকে আল্লাহ পাক লক্ষ্য করতে বলে তাকাও এদিকে, এগুলোকে নিয়ে গবেষণা করে। আল্লাহ পাক বলেছেন ওয়াল কামার, চন্দ্রের কসম, বলে এই চন্দ্রটা এটা হলো আমাদের ইবাদতের জন্য, এটা একটা ঘড়ি। বলে চন্দ্র দ্বারা মানুষ কি করে, বলে চন্দ্র দ্বারা মানুষ মাসের গণনা করে। এই চন্দ্রকে দেখে দেখেই মানুষ রোজা রাখে, চন্দ্রকে দেখে দেখেই তো মানুষ ঈদ করে, চন্দ্রকে দেখে দেখে আরাফার ময়দানের দিকে ছুটে যায়, চন্দ্রকে দেখে দেখেই কোরবানি করে, চন্দ্রকে দেখে দেখে মানুষ ইবাদত বন্দেগী করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রটাকে মানুষের জন্য ইবাদতের ঘড়ির মতো বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ওয়ান নাজম, তারকারাজির কসম করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ান নাজমি, আল্লাহ পাক বলে তারকার কসম। আল্লাহ পাক তারকার দিকে লক্ষ্য করে বলেন তারকার দিকে তোমরা তাকাও, কত তারকা ছোট আছে, কত তারকা বড় আছে। ও মানুষ, তোমরাও কিন্তু সকলেই সমান না, মানুষের মধ্যেও কিছু বড়, মানুষের মধ্যে কিছু ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বুঝাইতে চান সব তারকার অবস্থা কিন্তু একরকম না, বলে মানুষের অবস্থাও কিন্তু একরকম না। তারকার মধ্যে যেরকম ভেদাভেদ আছে, বলে মানুষের মধ্যেও ভেদাভেদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য করে, মাখলুকাতের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় মানুষ যেন জানতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সময় এই সমস্ত বিষয়ের কসম করে মানুষদেরকে এই দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এদিকে ইঙ্গিত আল্লাহ পাক দিয়েছে, তাকাও এই দিকে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দুইটা নামাজের কসম করেছে। একটা হলো ফজরের নামাজের কসম, আর একটা হলো আসরের নামাজের কসম। আল্লাহ পাক বলেন হলো আসর, আসরের কসম। আর একটা নামাজের কসম আল্লাহ পাক করেছেন, সেটা হলো আল ফাজর, ফজরের কসম। পুরো কোরআনুল কারীমের মধ্যে শুধু এই দুই নামাজের কসমের কথা বলা হয়েছে, যে ফজরের কসম আর একটা হলো আসরের কসম। কেন করলে? আল্লাহ লক্ষ্য করতে বলে তাকাও, লক্ষ্য করো। কারণ এই দুই ওয়াক্ত নামাজ মানুষের গাফলতের সময়, এবং এই দুই ওয়াক্ত নামাজ কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক দামি নামাজ। বলে অন্যান্য নামাজ কি দামি না? বলে অবশ্যই দামি। প্রত্যেকটা জিনিস আছে, এরকম জিনিস আছে একটা আর একটার থেকে দাম। বলে দিন আছে, কিছু দিন আছে অন্যান্য দিনের চাইতে সেই দিনটা আল্লাহ পাকের কাছে দাম। সপ্তাহের মধ্যে একটা দিন আছে যে দিনের মধ্যে ওই দিনটার দাম আল্লাহ পাকের, সপ্তাহের মধ্যে দিনটার দাম, সেটা হলো সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ। বলে জুমার দিন সপ্তাহের মধ্যে, এটা হলো আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। এরকম কিছু কিতাব আছে, কিছু কিতাবের দাম অন্য কিতাবের চাইতে আল্লাহর কাছে দামি। যেরকম সমস্ত কিতাবের মধ্যে কোরআনের দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ।